বরগুনা জেলার তালতলী উপজেলার রাখাইন পল্লীগুলোতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তাঁত শিল্প। একদিকে যেমন সুতার তীব্র সংকট, অন্যদিকে মাত্রাতিরিক্ত দাম, মিলছে না সরকারি কোনো সহায়তা। পণ্য বিক্রির পরিবেশ না থাকায় অনেক শিল্পী ঝুঁকছেন অন্য পেশায়। সংশ্লিষ্টদের আশঙ্কা, ব্যবস্থা না নিলে অচিরেই বিলীন হতে পারে রাখাইন তাঁতের অস্তিত্ব। বরগুনা থেকে মনির হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলাদেশের উপকূলীয় জনপদ বরগুনার তালতলীতে কয়েক প্রজন্ম ধরে তাঁতশিল্প ধরে রেখেছেন রাখাইনরা। আগে তাঁতিদের কর্মব্যস্ততায় গমগম করত রাখাইন পাড়া, তবে এখন আর নেই সেই কর্মচাঞ্চল্য। কমে এসেছে তাঁতযন্ত্রের ঠক ঠক শব্দ, যা রয়েছে তা শুধুই তাঁতিদের আক্ষেপ আর হতাশার সুর। একসময় কাপড়ের উজ্জ্বল রং, মজবুত বুনন এবং বিশেষ নকশার জন্য সুখ্যাতি ছিল রাখাইন পল্লীর জামা কাপড়ের। সুতাগুলো পাওয়া যায় না বিধায় ওভাবে তৈরিও করা হয় না, আর ওইভাবে সেল দেওয়া হয় না, সেল খুবই কম। তো এখন সুতোর দাম বেড়ে গেছে, তার পাশাপাশি পাওয়া যায় না সুতো, এর জন্য হারিয়ে যাচ্ছে। সুতার দাম বাড়ছে, সুতার দাম 400 টাকা। আগের তুলনা চাহিদাটা কম, তারা নিচ্ছে না, বিক্রিটা অনেকটা কম, যার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। শীতের মৌসুমে উলের কাপড় বোনা হয় তাঁতপল্লীগুলোতে, মানে ভালো হয়, ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকে এই কাপড়। এটা কিন্তু অনেকটা আরামদায়ক, পরতে অনেক বেশি সফট হওয়ার কারণে পরতে অনেক বেশি আরামদায়ক। এর পাশাপাশি এটা কিন্তু রং ওঠার কোনো সম্ভাবনা নাই। এটা একদম বিলুপ্তির শেষ পর্যায়ে বলা যায়। আর আমি নিজে এসে ভালো মতো দেখলাম, ধরে দেখলাম, মানে আমার কাছে মনে হইতেছে মান একদম যথেষ্ট পারফেক্ট আছে। কাপড়ের মান অনেকটা ভালো এবং সফট, এটা কয়েক বছরেও রং যাবে না। আগের মতো উলের সুতো সহজলভ্য না হয় পোশাক বুনতে খরচ করতে হয় বাড়তি অর্থ। বোনা কাপড় অনেক সময় বিক্রিও হয় না। ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান তাঁতশিল্পীরা। আব্দুল হামিদ, RTV।